শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। 17 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি যেন বন্ধ হয় এবং শিল্পের অগ্রগতির জন্য তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, একজন শিল্পীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে হয়রানিমূলক মামলা করা পুরো শিল্পী সমাজের জন্য ভয়, আতঙ্ক ও মানহানিকর। এর আগে 16 নভেম্বর অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার 19 বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় তারা আদালতে হাজির হয়ে জামিন পান। মেহজাবিন জানিয়েছেন, 2025 সালের মার্চে এক অজানা ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ 9 মাস ধরে তিনি এই মামলার কোনো তথ্য পাননি। অভিযোগকারী পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্য দিতে পারেননি। এমনকি ব্যবসায়িক লেনদেন বা 27 লাখ টাকা প্রদানের কোনো প্রমাণও তিনি দিতে পারেননি। এই ঘটনায় ভক্ত সমর্থকদের মধ্যে ধারণা তৈরি হয়েছে এটি হয়রানিমূলক উদ্দেশ্যে করা হয়েছে। এদিকে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর স্বামী তার বিরুদ্ধে চেষ্টা মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ডিপজল ও তার সহকারী ফয়সাল 8 জুলাই ওই নারীর বিরুদ্ধে মারধর ও নিক্ষেপের চেষ্টা করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিপজলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব মামলা শুধু হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। তারা জানান, ডিপজল ওই সময় চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন এবং এখনও শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ধরনের হয়রানিমূলক মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু ডিপজল নয়, যে কোনো শিল্পীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে হয়রানি বন্ধ হওয়া উচিত। ডিপজলের এই আহ্বান শিল্পী সমাজে নতুন আলোচনার সূচনা করেছে। এটি কেবল ব্যক্তিগত সমস্যা নয়, বরং শিল্পী সমাজের নিরাপত্তা ও সম্মানের জন্য প্রয়োজনীয় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। শিল্পী ও প্রযোজকের মধ্যে ভারসাম্য ও ন্যায়ের প্রতিফলন নিশ্চিত করা এখন এক জরুরি দাবি।